টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যা। প্রকৃতির এই তাণ্ডবে শুধু কৃষিজমিই নয়, থমকে গেছে পাহাড়ের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পর্যটন। সাম্প্রতিক দুর্যোগে কৃষি, মৎস্য, গ্রামীণ সড়ক ও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৬৬ কোটি টাকা। তবে এর বাইরেও নীরবে বড় ধাক্কা খেয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। টানা ৩ দিন পানির নিচে ছিল দীঘিনালা সাজেক সড়কের একাধিক অংশ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় একের পর এক বাতিল হয় হোটেল, রিসোর্ট ও কটেজের অগ্রিম বুকিং। ফলে পর্যটকের অপেক্ষায় থাকা সাজেক যেন মুহূর্তেই পরিণত হয় নির্জন জনপদে। শুধু হোটেল মালিকই নন, ক্ষতির মুখে পড়েছেন পরিবহন শ্রমিক, ট্যুর গাইড, রেস্তোরাঁ ব্যবসায়ী, স্থানীয় হস্তশিল্প বিক্রেতা সহ পর্যটন নির্ভর হাজারো মানুষ। পর্যটক না থাকায় থমকে যায় পুরো অর্থনৈতিক চক্র। টানা ৯ দিন বর্ষার কারণে আমাদের পর্যটন খাতে আমাদের হর্টিকালচার জেলা পার্ক জেলা পরিষদ এবং ট্যুরিস্ট এবং পর্যটক বলেন, এরা একে বলে যে একদম কম ছিল। সে কারণে আমাদের এই টানা ৯ দিন বর্ষার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে, যার কারণে আমাদের হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা যায়। আমাদের আর্থিকভাবে পর্যটন খাতটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সাজেক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, আশা করছি এখন পর্যটক আগের মতোই আবার আমরা পাবো। এখন যে ট্যুরিস্টগুলো আসছে, যারা হাতে গোনা কয়েকজন স্থানীয় ট্যুরিস্টরা এখানে ট্যুরিস্ট আসছে না। সামনেবারে যদি বাইরে থেকে ট্যুরিস্ট আসছে, তাহলে আমরা আমাদের খরিদা পুষিয়ে নিতে পারবো এবং রাজস্ব খাত কিছুটা বাড়বে। এখন অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের সড়ক যোগাযোগ। তবে কয়েকদিনের এই অচলাবস্থায় যে লোকসান হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারের বিশেষ প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। সরকারি বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত হলে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করে, কিন্তু আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি আমাদের কোনো সহযোগিতা পাইনি কখনো। তা আমি আশা করব সরকার যাতে আমাদের দিকে সুদৃষ্টি দেখে, আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি আমাদের কোনো প্রণোদনা দিলে আমরা আরও সুন্দরভাবে আগায় যেতে পারবো, আমাদের পথটা সহজ হবে। আর পর্যটক আসার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং পর্যটকদের আনাগোনা দ্রুত বাড়তে শুরু করলে ক্ষতির বড় একটি অংশ পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যে প্রাকৃতিক দুর্যোগটি হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের ন্যায় আমাদের পর্যটন ক্ষেত্রে হঠাৎ করে স্থবিরতা এসেছে। বিশেষ করে যারা সাজেকগামী পর্যটকরা রয়েছেন, তারা না আসাতে আমাদের খাগড়াছড়ি যেহেতু সাজেক কেন্দ্রিক পর্যটনের সাথে জড়িত, পর্যটক অনেক কম এসেছে। এখন আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। ইতিমধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়েছে এবং সব কিছু আবার স্বাভাবিক হচ্ছে, সেই ক্ষেত্রে পর্যটকরা আসছেন এবং আনাগোনা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক হিসাবে সাম্প্রতিক বন্যায় শুধু খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন খাতেই ক্ষতির পরিমাণ অন্তত ১ কোটি টাকা। আর কৃষি, মৎস্য ও অবকাঠামো সহ সার্বিক ক্ষতি ইতোমধ্যে ছাড়িয়েছে ৬৬ কোটি টাকা। এখন পাহাড়ের মানুষের একটাই প্রত্যাশা, প্রকৃতি শান্ত হোক, পর্যটক ফিরুক আর আবারও প্রাণ ফিরে পাক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক।